এবার শোনার বাবারা, কেবলা সম্বন্ধে একটু আলোচনা করি। আমার নবীজি কে? আমার নবী হলো দুনিয়ার কেবলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজানের কেবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার নাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন। উনি ইমামদের ইমাম, নবীদের ইমাম। সুবহানাল্লাহ। কেবলা কয় প্রকার? বুঝা কও, তাছা ধরবে কিন্তু লাইফে আছে। মারাবা কয় প্রকার কেবলা? এই 4 প্রকার কেবলা। খালি তো খানাই কাবালিয়া লাফালু রে মলবি আই রে, কেবলা আরো আছে রে। কেবলা খুঁজে বাইর কর। একটু কমে দাও, একটু স্পিড বেড়ে গেছে। কেবলা 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে কথার সাথে স্পিড বেড়ে যাচ্ছে আরো বেশি। মারাবা গাও। নবীজির গোলামের কোন চিন্তা নাই, চল নবীজির জান্নাতে, আশিকে রাসূলের দরবারে তে যাই। সেখানে গেলে পরে দরুদ শিক্ষা দেয়, নবীর ইশকে দরুদ পড়ে তিনিও নিজে আরো দেয় শিক্ষা মোদের ইশকের তালিম। চল নবীজির জান্নাতে, আল্লাহর ওলির দরবারে তে যাই। ওলির দরবার, আল্লাহর দরবার, নবী পাওয়া যায়। মুশাহেদা করে দেখো নবী আকবর মকামে, ডাক দিয়া বলছে তিনি আসো ঠিক জায়গায়, আমার ওয়ারিসের কাছে আসো তোমরা বসে। আমার যোগাযোগ আছে রাহাম বারের সাথে, সে যে আসে কে রাসূল আল্লাহর ওলি। জোরে জোরে বলি মারহাবা। হযরত হানাফির শাইখ, হানাফির রাসূল, হানাফিল্লাহ, 3টা স্তরের আউলিয়া। হযরত রাবিয়া বসরি, আল্লাহু আকবার গাও। 3টা স্তরের রাবিয়া বসরি 3টা স্তর হাসিল করলাম। কয়টা স্তর? মহিলা মানুষ 3টা স্তর হাসিল করলাম। ছেলে মানুষ নামের সাথে আল্লামা লাগালি, কিন্তু আল্লাহর খবর জানলি না। সিয়াসাত্তার কয়টা হাদিসের কিতাব আর 2টা আয়াত মুখস্থ করেছিস, গোটা কোরআন পড়তে পারিস না। আল্লাহ বুঝতে কামিন কর। পড়তে গেলে হয় দেখা লাগে, আর না হলে আগে রিভাইজ করে আসা লাগে, আগে তেলাওয়াত করে বারবার মুখস্থ করে আসা লাগে। এ বাবা, আশিকে রাসূলেরা যখন কথা বলে ঝড়ের গতিতে আল্লামুল হাকিম নূর নবীজির হৃদয়ের নজরে এলেম প্রবেশ করায় দেয়। এলেম যখন প্রবেশ করে সুইচ ওপেন করে দেয়, ব্যস্তেই থাকে, ব্যস্তেই থাকে, সারা রাত চললেও ব্যস্তেই থাকবে, কণ্ঠ থামে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এ তো নবীজির দয়ার নজর, এ তো আপন আপন মুর্শিদদের দয়ার নজর। সুবহানাল্লাহ।
উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুলাকিম ডাক দে বলে আমার নবীর কাছ থেকে তোমরা নজর চাও। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া নূরুল্লাহ। এভাবে আমার নবীজির কাছ থেকে তোমরা নজর চাও। কি চাও? নজর চাও, দয়ার নজর। নবী কি রহমত না গজব? নবীজি যেদিকে নজর দিবে ওদিকে রহমত আসবে না গজব আসবে? এই জন্য আল্লাহ বলতেছে নজর চাও রে, আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী সবকিছুর জন্য রহমত। আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্রের নবী, মানুষের নবী, দানবের নবী, গাছপালা তরুলতার নবী, ৮০,০০০ আলমের নবী, যত মুখলুক আছে সকল মুখলুকের নবী আমাদের দরদি নবী ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজান? ওই নবীর শান বলতেছি সুবহানাল্লাহ গন, আল্লাহু আকবার গাও। হযরত রাবিয়া বসরি মুর্শিদের কাছে ইজাজত নেওয়ার জন্য গেল। হুজুর, হাসান বসরি ওনার মুর্শিদের নাম, আর হাসান বসরির মুর্শিদের নাম হযরত আলী কারিমুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার গাম। ইনি হলেন হযরত আলীর মুরিদ হাসান বসরি। কার মুরিদ? হযরত আলী। আর রাবিয়া বসরি হলো তিনার মুরিদ। সুবহানাল্লাহ গন। এই রাবিয়া বসরি ডাক দে বলে মুর্শিদ, আপনি আমার রাহবান, আল্লাহ মিলাইছে দয়া করে, এই জন্য মুরিদ হওয়া লাগবে বাবারা। যারা বায়াত গ্রহণ করেনি কলবটা দেখে লাওনি, যারা কলব রুহু সের খাবি আগুন পানি বাতাস, নফস আগুন পানি বাতাস, মাটি ভিতরের বাইরের, এভাবে যতগুলো সবক আছে এই সবকগুলো যারা একটা একটা করে খাটবো না, এদের রুহু মুক্ত হবে না, এদের রুহু কখনোই মুক্ত হবে না। অবশ্যই সবক কাটতে হবে। তুমি অল বিশ্বের শেষ পর্যন্ত যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমরা লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসো, তারপরেও তোমাকে বাইয়াত গ্রহণ করতে হবে আত্মা শুদ্ধি করার জন্য, আত্মা পবিত্রের জন্য। একজন মাশায়েখের কাছে তোমাকে তাসাউফের বিদ্যা অর্জন করার জন্য, ইলমে বাতেন নফসের বিদ্যা, নফসকে পরিশুদ্ধ পবিত্র করার বিদ্যা অর্জন করার জন্য একটা মাশায়েখের কাছে, খেলাফত প্রাপ্ত খলিফার কাছে বাইয়াত গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার গো। আল্লাহ বুঝতে বলো আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম হাসান হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেন যার পীর নাই তার পীর শয়তান, বাইয়াত গ্রহণ করতে হবে। উনি অত বড় মাপের একজন আলেম, অত বড় মাপের একজন সর্দার, যিনি তরিকতের প্রথম সর্দার, তিনিও বলতেছে কেউ যদি বাইয়াত গ্রহণ না করে তার একজন পীর আছে, তার নাম হলো আজাজিল, ইবলিস, শয়তান। নাউযুবিল্লাহ। হযরতে মাওলানা রুমি, হযরতে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেন যার পীর নাই তার পীর শয়তান। আমি ততক্ষণ পর্যন্ত কামেল হয়েছিলাম না যতক্ষণ পর্যন্ত শামসুল তাবরেজের পায়ের জুতার ধুলি না হয়েছিলাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পায়ের জুতার ধুলি হইতে হবে কাদেরকে? যারা এখনো ওলি হতে পারেনি তাদেরকে। সুবহানাল্লাহ গন। আল্লাহ বুঝতে গামিন গাও। আত্মা শুদ্ধির দাম হবে, মসলা মাসায়েক মুকাস্তর দাম হবে না, আমলের দাম হবে। পীরদের কাছে গেলে, পীরের দরবারে গেলে, ওই মুহসিনের কাছে গেলে, ওই মুত্তাকিনের কাছে গেলে, সাদেকিনের কাছে গেলে, ওই সালেহিনের কাছে গেলে আত্মা শুদ্ধির এলেম আল্লাহ মিলায়া দেয়। সুবহানাল্লাহ গন। আর এদেরকে খুঁজে পাইতে গেলে আমার আল্লাহ সূরা কাহাফে আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে, মাইয়াদিয়াল্লাহু ফাওয়াল মুগতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ গন।
আমার কাছে জিম্মাদারি আছে, আমি যাদেরকে হেদায়েত করেছি তারাই শুধু গালি পাবে, আর যাদেরকে হেদায়েত করিনি তারা কোনোদিন খুঁজে পাবে না আমার ওলিকে মুর্শিদ রূপে। আল্লাহু আকবার। বাবা বয়াতের কথা কোরআনে আছে, হাদিসে আছে। যদি আমরা না হই, আমরা যদি অহংকার করি, বড় মানুষই দেখাই, দুনিয়ার বুকে দেখাতে পারবা আমি ইসলামিক দল করি, আমি অমুক দল করি, আমি অমুক দল করি, বিভিন্ন দল নাম দিতে পারো তোমরা, কিন্তু আত্মা শুদ্ধি করতে গেলে অবশ্যই একজন মাশায়েখ, একজন খেলাফত প্রাপ্ত, একজন কামেলের খেলাফত প্রাপ্ত খলিফার কাছে বাইয়াত গ্রহণ করলে লোড ভিতরে যাবে, না হলে লোড কোনোদিন সম্ভব হবে না, যাবে না, যাবে না। অহংকার করে দুনিয়ায় চলতে পারবা, যখন আজরাইল আসবে রে জান কবেজের জন্য এক পাও এদিক ওদিক লড়তে দিবে না। যেমন বললো পা থেকে শুরু হবে, পা থেকে শুরু হবে, এক পা লড়তে দিবে না, প্যারাক মেরা দিবে পায়েত, পায়েত প্যারাক মেরা দিয়া ওখানে পা আটকে রাখবে, লড়তে পারবা না। জয়েন্টে জয়েন্টে প্যারাক মারা হবে, 364টা হাড়ের জয়েন্টে প্যারাক মারা হবে, রুহুটাই খাঁচার মধ্যে ধরতে থাকবে। বাবা রুহু খাঁচার মধ্যে ধরতে থাকবে, একটার পর একটা জয়েন্টে প্যারাক মারা হবে। আজরাইল আলাইহিস সালামের সাথে তার খাদিমেরা থাকবে, বদকার রুহুদেরকে, বদকার যেগুলো রুহু সেগুলো রুহু বাইর করার জন্য খাদিম থাকবে। আবার নেককার যেগুলো এদেরকে হালাল সাহালাল জানানোর জন্য কলেমার পতাকার নিশান লইয়া কলেমা জুপতে জুপতে একদল থাকবে, তারা নূরের ফেরেশতা, তারা কলেমা জুপতে জুপতে আসবে। ও কলেমাকারী আল্লাহর বন্ধু রে, আল্লাহ তোমাকে স্মরণ করেছে, চলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুহু বাইর হয়ে সালামের জবাব দিবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রুহু বাইর হবে, বাইর হয়ে সালামের জবাব দিবে, দিয়ে বলবে ও আজরাইল, এর আগেও তো তোরে কতবার দেখেছি রে, কত সোনার জান কবেজ করলি, আমার নজর ফাঁকি দিতে পারবি না রে, তোর বাড়ি কোথায় তাও চিনি রে আজরাইল, তুই আমার এলাকায় কোন কোন জান কবেজ করেছিলি, আমি জাহেরা হালতে থাকতে, আমি আমার নূরের চোখে আমার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া আমি তা দেখতাম। সুবহানাল্লাহ। এ আজরাইল, আজ আসছিস আমার এলাকার জন্য, আমি এই যে রেডি রে, আমি সব সময় রেডি থাকি, আমি তওবাকারী বান্দা, আমি জিকিরকারী বান্দা রে আজরাইল, আমি আমার নবীর প্রেমে দিন রাত গুনগুন করে কলবের মধ্যে কান্দা মানুষ। হে আজরাইল, তোকে দেখে আমার ভয় লাগবে না রে, তোরে তো বহু দেখেছি রে আজরাইল, চল রে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, বের হয়ে এসেছি খাঁচা থেকে, চলো যাই মারাবা গো। বহু মুরিদের কলবে কলবে বেড়াইছি রে আজরাইল, মুরিদের কলবে কলবে আমার ঘর ছিল রে, কত মুরিদের কলবে কলবে বেড়াইলাম, তুই যেমন রুহু কবেজ করিস আর আমি রুহের চিকিৎসা করি। মারহাবা, আরো জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সাধারণ মানুষ নয়, তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, তারা নবীর গোলাম, তারা গোলাম নবীর পরিচয় দেয় তারা। আমরা নবীর গোলামি করে আল্লাহকে পেয়েছি রে, তাই তো আজরাইল করে জান কবেজ, আমরা করি রুহের চিকিৎসা। মূলত আজরাইল রুহু নিতে আসে আর আমরা ওই রুহের ভিতরে এলেম প্রবেশ করাই আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। প্রয়োজন আছে না নাই ওলি? এজন্য বলছে চিন্তাও নাই, ভয়ও নাই। কেবলা কয় প্রকার? এখন তো হলো ওয়াজ। কি হলো? ওয়াজ করলাম, টাকা যাওয়ার সময় একটু বেশি করে দিয়ে যাও বাবারা। ওয়াজ করলাম যেহেতু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা
দেখায় দিলাম, বুড়া হয়ে গেল তাগত কমবে না, এটা দেখায় দিলাম। আমি কে? কহরুল্লাহ লাতি। কিসের লাতি? কহরুল্লাহর রুহানি লাতি। কিসের লাতি? রুহানি। আরো জোরে কও, কহরুল্লাহ রুহানি লাতি। এটা কোয়া লাগবে কেন? তাছাড়াও একদল আছে আবার কবে যে কহরুল্লাহ লাতি বলে দাবি করছে, এল্লা আবার কয়া প্রচার করবে। বড় মুসিবতে আছি, বড়ই মুসিবতে আছি। কহরুল্লাহ লাতি আর কোনটা কে আছে সেটা তার কে বিষয়, আমার বিষয় না। কিন্তু আমি কহরুল্লাহ ডাক্তারের রুহানি লাতি আর সুলতান সাহেবের বন্ধু। সুবহানাল্লাহ গো, আল্লাহু আকবার গো। সুলতান সাহেব চিনেন? হযরতে শাহ সুলতান বলকি মাইসার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত আউলিয়া। এই বাংলাদেশে হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার চোখে দেখাতে এই বাংলাদেশে ওনার সে বড় মাপের আউলিয়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এবং আদি আউলিয়া, পুরাতন আউলিয়া হযরতে শাহজালালেরও 200 বছর আগে এই বগুড়াতে এসেছে। সুবহানাল্লাহ। ইতিহাস, ইতিহাস তো পড়ানো হয় না, খালি আগডম বাগডম। নাউজুবিল্লাহ। ইতিহাস যদি পড়াও তাহলে এগুলা বুঝবে স্বল্প, আর ইতিহাস না পড়ালে বুঝবে না। ওলিদের হিসাব না বুঝলে ইমানদার হবে না। এখন দুইটা স্তরে সূর্য উদয় হয়েছে। একটা হলো নবীদের সূর্য, নবীরা দিনের কাজ করেছে, এখন কাজ করতেছে নবীর ওয়ারিস আল্লাহর ওলিগণেরা। বেলায়েতের যুগ, আল বেলায়েত জিলদুন নবুওয়াত। এখন বেলায়েতের যুগ চলতেছে। এই যুগে নবীর ছায়া মোবারক থাকবে বেলায়েত প্রাপ্ত যারা হবে তাদের উপর। সুবহানাল্লাহ। বাবারা, কেবলা কয় প্রকার? এখন তো ওয়াজ থাকলো, এবার কেবলা হলো 4 প্রকার। রাবেয়া বসরি বলতেছে, এ রাবেয়া কেন এসেছো আমার কাছে বলো? রাবেয়া বসরি হাসান বসরি কে হয় জানে? কেউ আবার তাই অন্য কিছু লিখিচ্ছে, আমি বুঝিচ্ছি না কিছু। তো যাই হোক, মেয়ে রাবেয়া বসরি, হাসান বসরি হলো পিতা, রাবেয়া বসরি মেয়ে। মেয়ে যা পিতাকে বলতেছে, বাবা গো। রাবেয়া বসরির বিয়ে হয়েছিল নাকি জানি? শুনিছে? বিয়ে হয়নি কিন্তু। বাবার খেদমত করে দিনের পর দিন মুর্শিদের খেদমত করেছে। একেতে মুর্শিদ, দ্বিতীয়তে আবার বাবা। দুটা সম্পর্ক, একটা হলো মুর্শিদ পিতা, একটা হলো জরমানা পিতা। দুই সম্পর্কে খেদমত করত। একদিন গরম দুধ, উশি উশি গরম দুধ পিতার জন্য গরম করে নিয়ে এসে বলতেছে, বাবা দিনের কাজে টেনশন, চিন্তা করতে করতে কানতে কানতে গো দুর্বল হয়ে গেছেন। এই দুধটা খান, এখন থেকে 1 গ্লাস করে দুধ প্রতিদিন খাবেন, তাহলে শরীরটা একটু গরম থাকবে, আপনার শরীর সব সময় ঠান্ডা থাকে। বাবা এই দুধটা খান। খাওয়ার পরে এবার বাপক বলতেছে, বাজেট পাস করে নিচ্ছে বাপের কাছ থেকে। সুবহানাল্লাহ। ওলিরা পারে না? পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে পারে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ওলিরা পারে। দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। সিনো জানো মানো তোমরা আমার নবীকে, যার ওসিলায় চন্দ্র সূর্য তারকারাজি, যার ওসিলায় চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবেনি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতেরি ফলে ফলে আমার নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসায়াম, রহমতে আলম নবী সাবিরাম ওই নবীজির ঘাম। চিনো জানো মানো তোমরা আমার নবীজি, যার ওসিলায় চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো দেখবেনি
আছে আগ পার মোকামে লেখা নূর নবীজির নাম আগ পার মোকামে আছে নূর নবীজির নাম রহমতে আলম নবী নূরে মুজাসায়াম 5 নম্বর সবকে আছে নূর নবীজির নাম তাই তো আশেক পাগলেরা দরুদ পড়ে সালাম দেয় কান্দিয়া কান্দিয়া তিনারায়া তাই তো আশেকেরা পড়ে দরুদ সালাম গুনগুন করে কান্দে তারা আকবর মোকামে কখন আসবে নূর নবীজি দেখব প্রাণ ভরিয়ে কখন আসবে নূর নবীজি দেখব প্রাণ ভরিয়ে রহমতে আলম নূরে মোজা হাতর লাগাই তোমাকে ব্যাটারি ফিউজ করে এত জোরে কোয়া পারছে না জোরে কোয়া লাগবে নবী খুশি হবে কে খুশি হবে আর আরেকজন খুশি হবে তার নাম হলো আল্লামুল হাকিম সুবহানাল্লাহ নবীজির থুতু মোবারক সাহাবীরা গালে মুখে মাখলো কিসব বরকতের জন্য সুবহানাল্লাহ কিসের জন্য মাখলো বরকতের জন্য যেখানে যেখানে ঠেক পেয়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না নবীজি যে রাস্তাতে যেত 40 দিন খুঁজবো থাকতো সাহাবীরা বুঝতে পারতো যে দিক দিয়ে আল্লাহ রাসূল হেঁটে গেছে সুবহানাল্লাহ সোনার বাবারা আলোচনা ওইদিকে চলে যাচ্ছে আবার আলোচনা এইদিকে চলো হযরতে রাবিয়া বসরি এখান থেকে শুরু করি পূর্ণাঙ্গ কথাগুলো এবার অন্য কোন দিকে আর যাব না রাবিয়া বসরি বাবার কাছে বাজেট পাস করে দরুদ পড়তে পড়তে আশেক হয়ে গেছে বেশি আশেক এবার মুর্শিদের কাছে বলে বাবা গো আমি নবী দেখব নবী না দেখলে শান্তি পাই না নবীকে দেখব আমার হজে যাওয়ার ব্যবস্থা করে দেন আমি নবীর জিয়ারতে যাব আমি হজ করব এবং জিয়ারত করে আসব আপনি দয়া করে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন এবার পিতা বলতেছে মা রে নাই টাকা নাই পয়সা কেমনে যাবি মদিনা পাখি যদি হইতাম আমি উড়িয়া যাইতাম উড়িয়া যাইতাম সোনার মদিনা যেতাই শুয়ে আসে আমার শাহে মদিনা যেতাই শুয়ে আসেন আমার রাহাবার মদিনা যেতাই শুয়ে আসে আমার দরদি মদিনা উড়িয়া যাইতাম সোনার মদিনা ওরে আশেক বুঝতি যদি পাইতি কাছে মুর্শিদের রূপ বাড়ির কাছে পাইতি তোর ওই ভাঙ্গা কুঠিরেতে আকমার মকামে দেখবি আপন নবীকে আরো দেখবি আপন মুর্শিদ রূপ যাবে বদলিয়ে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বাবা যদি মুর্শিদ চিনতে পারো নবী পেয়ে যাইবা আল্লাহু আকবার গো মুর্শিদের সাথে যত বেদবি করবেন ততই নবীকে চিনতে পারবেন তাই নাকি এখন তো সেটাই হচ্ছে বেশি মুরিদ তালিমের দিন কিন্তু মুরিদ দরবারে নাই মুরিদ ঘুরে বেড়াচ্ছে পথে পথে
ঠিকানাও কোনটা হবে? পথে পথে যাই যেমন কর্ম তার তেমন ফল হবে। বহু কুমিন দেখলাম, বহু মুমিনও দেখলাম, বহু নামধারী মুমিনও দেখলাম, বহু মুনাফিকও দেখলাম, বারবার ওয়াদা দেয়, বারবার মিস করে। নাউজুবিল্লাহ। বাবারা রে, জাকের যদি হবি রে, মুর্শিদের তালিমের আজকে দিন তোমার আত্মার উন্নতির দিন। এদিন কোনদিন তোমার গাবি হবে না, এদিন তোমার কোনো কাজ ভিতরে আসবে না, তোমার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, আর নবীজির প্রেমে ইশকে তোমার ভিতরে সিনার ভিতরে অনুভূতি শিহরণ সৃষ্টি হবে। ওর নামই হলো ইশক। আল্লাহ বুঝতে গামের গপ। এবার আবে বসে গেছে টাকা দেওয়া লাগবে, হজরত জামো, তাই নাকি? হ্যাঁ, টাকা তো নাই মা, টাকা নাই, দেন না, ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তুমি আজ থেকে এই দরুদ শরীফ আমল করতে থাকো, এই দরুদ শরীফ আমল করতে থাকো। আমল করছে, দীর্ঘদিন আমল করলো, আবার করার পরে আবার কে বাবা আমার তো হচ্ছে না দেখা, আমি কিভাবে কি করব? তখন বলল তুমি আজকে যা পড়ো আবার, তাহলে তোমার মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু তোমার মদিনায় যাওয়া বারবার এতই তোমার জরুরি দরকার পড়ে গেছে, সেহেতু তোমার মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু খবরদার, যতটুক দরকার এতটুক লিবে, এর বেশি জান লিবে না। কি বলছে? যতটুক দরকার এতটুকুই লিবিন, এর বেশি লিবিন না। কিন্তু তোমরা তো 6 লাভকে ফেলে দিচ্ছেন অনেকে। আল্লাহ বুঝতে গামিন পাও। 6 লাভ করলে এর হিসাব দেওয়া লাগবে না? তাহলে মোরশেদ যদি মনে করে দেয়, মোরশেদ যদি বলে তোমার ভালোর জন্য করছে না খারাপের জন্য, মোরশেদের তো ঠেকা নাই কোনো। মোরশেদের দরবার আল্লাহর দরবার, অল্লাহ তো ওই খেদমত করতেছে, তোমরাও খেদমত করতেছেন। কিন্তু যার যতটুক খেদমতের অধিকার আছে সে যতটুক খেদমত করতে হবে বাবারা, অবশ্যই করবেন খেদমত। ঘটি বেটি বেসা বিল্ডিংটা রেডি করো তাড়াতাড়ি, মাস তো হয়ে গেল প্রায়। মারাবা গো রেবা, এলান করে দেওয়া আছে। কি এলান? বছরের শেষে জমা দেওয়া লাগবে কিসের জন্য? দরবারে উন্নয়নের জন্য। বাবাজি অন্যদিকে তাকাচ্ছে, এই দরবারটা বিল্ডিং করা লাগবে না, ভাঙ্গা চুরা থাকবে। ভাঙ্গা চুরার জন্য কিছু প্রসেসিং লোক আসতেছে না, এরা প্রসেসিং লোক, এরা আসবে হলো চকচকা দেখে নেতাগিরি করবে। আল্লাহ বুঝতে কামিন কম, মৌলবীও দেখবেন মেলা আসবে তখন। আল্লাহ বুঝতে আবারও আমিন কম। কাজে রেডি হও বাবারা, আগামী দিনে ব্যস্ত হতে হবে। রেডি হও, অনেক মুসল্লি পাবেন তোমাকে কাছে। আল্লাহ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? ওরা রেডি লয়, ওদেরকে রেডি করার জন্য আল্লাহ নিয়ে আসবে। কেউ সাথে থাকবে, কেউ রেডি হবে। মারাবা খান এখন যেমন হয় যে আসে, কিছুদিন থাকে, আবার হারা যায়। অঙ্কা এরকম হারাতে 12 মাস তো আর হারাবে না। হারাবে কি? অনেকে 3 বছর 4 বছর আসাও হারাছে। তাহলে 3 বছর 4 বছর ধরে যে পীরের দরবারে প্রতি সপ্তাহে গেল, যে কি শিখলো আব্বা? জুতার বাড়ি। তাহলে জুতার বাড়ি কপালে আছে, তাহলে জুতার বাড়ি খাওয়া লাগবে তো আগামী দিনে। যেহেতু গাবি করেছেন বারবার, কি আপন মনে করে গাবি করেছেন, ওটা 2 দিন পর আর থাকবে না। ওটা 2 দিন পর আর থাকবে না, আউট হয়ে চলে যাবে। তখন এমনি দৌড়ে আসবেন। না আসা পর্যন্ত কুল কিনার হবে না। না আসলে ওই অবস্থায় ভাবে থাকতে থাকতে বেঈমান হয়ে কবরে চলে যাবেন। নাউজুবিল্লাহ। বেঁচে থাকতে ভুল স্বীকার করার সংশোধনের রাস্তা বহু আছে। আছে না? ভুল স্বীকার করার রাস্তা বহু আছে। ভুল স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে ক্ষমাও করে দিতে পারে। পারে না? কাজে ইতরামি বাদ দিয়ে সবাই আদবের সাথে এই দরবারে যারা বাইয়াত গ্রহণ করেছেন, লড়াচড়া করার কোনো বুদ্ধি নাই। পালিশ করতে যা করা লাগবে হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ তা করবে। সুবহানাল্লাহ। আমি খেদমতে আছি। আমি কিসে আছি? খেদমতে। দরবার ওনার নামের দরবার, ওনারই দরবার। কে মানলো আর কে মানলো না ওটা আমার দেখার দরকার নেই। আল্লাহ মানিছে বিধায় আল্লাহ করছে, এবং এই 10 বছর ধরে 505তম তালিম তারবিয়াত আল্লাহ আদায় করাইছে তার কুদরতি জিম্মা দ্বারায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আজকে আমার মুর্শিদ কইছে 7 কেজি চাল দাও, আর দাদা হুজুর কেবলা কইছে 8 কেজি দাও। এখন কি করবো আমি? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? কে ওটা তো হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার যেহেতু বলছে এটা করো, তাহলে ওটা কি মেনে লাগাবে তো? তাই কি করা যাবে? যার কারণে এখানে আবারও আবারও অনুমতি লওয়া হলো। কতখানি তখন গার্জেন অসুবিধে নেই, ভাঙ্গা করলাম আবার সাক্ষী হিসেবে দেখাও, শুনালামও দেখালামও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গাও। এটা হলো হাসিলের দরবার, দেখা দেখির দরবার। যেহেতু মেসা আছে তাহলে দেখা যাবে না, মরে গেলে দেখা যাবে না বাবা। ওলি যদি মরে গেছে তাহলে দেখা যাবে না, আর বেঁচে থাকে তাহলে দেখা যাবে। তাহলে পীর যদি হন দেখান লাগবে, সবাক তো দেখা পারবেন না। কিছু কিছু বান্দা বান্দিদেরকে দেখান যাবে, সবাক দেখানা যাবে না। কিছু কিছু আবার রুহানিতে স্বপ্ন যুগে খালি দেখবে, ডাইরেক্ট সরাসরি দেখতে পাবে না। বিভিন্ন শ্রেণী দিয়ে আল্লাহ পাক পাগলের বাজার সাজায়। সুবহানাল্লাহ, আল্লাহ হলো পাগলের বাজার। মারহাবা গাও, আল্লাহু আকবার গাও। যারা বয়াত হননি তারা বয়াত হয়ে নিবেন, আর যারা দূর থেকে শুনতেছি, যারা বয়াত হননি কিন্তু সার্টিফিকেট আছে আমি আলেম, তোমাকে বয়াত হওয়া লাগবে আত্মশুদ্ধির জন্য। গয়নামো বাদ দাও বাবারা, আত্মশুদ্ধির জন্য ইলম অর্জন করা ফরজ। তাই ইলম অর্জন করার জন্য বয়াত গ্রহণ করো। কোথায় করবেন? শরীয়ত সম্মত এবং ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ, দুই বিদ্যা যেগুলা দরবারে আছে, ভাঙ্গা চূড়া হোক, লোকজন না থাক, ওটি যে সবকা দিলিয়ে শিখো, তোমার আত্মার উন্নতি করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বাবারা। এবার রাবে বসরিম দরুদ পড়তেছে গভীর রাত্রে। দরুদ পড়তে পড়তে সংকেত আসলো, হযরতে হাসান বসরি শুরুতে যে সামনে খাড়া হয়েছে, বেটি রে, ও আমার আদরের বেটি, আমার নবীর প্রেমের পাগলি, যাই নামাজের মাথাটা একটু আলোক কর, করে বস্তাটা টেনা তোল, যা লাগবে লিয়ে আবার বস্তা নিচে নামে দে। সুবহানাল্লাহ। দিচ্ছে কে? হ্যাঁ, ওয়াগতাবু ইলাইহা ওসিলা ওয়া কুনুমা সাদিকিন। সাদিকিনকে উসিলা করে ওই শুরুতে আল্লামুল হাকিমি দিচ্ছে ওটা। সুবহানাল্লাহ। আর হাসান বসরি তো শিয়াতে ঘুম পাড়তেছে, রাবেয়া দেখতেছে ওটা কিভাবে, রুহানিয়াত ভাবে দরুদ পড়তেছে, যায় নামাজের সামনে আসছে। আদম শুরুতে কে আছে? আশা করছে এদের তেলে, কারণ আগে মুর্শিদ শিখে দিছে যতটুক লাগবে অতটুক লিস, ওর বেশি জানলিস না, বেশি থাকবে কিন্তু লিবু না, যা তা লিবু, যা লাগবে তাই লিবু। তো যায় না আমাদের কানি আলোক করছে, করে মুর্শিদের হুকুম পালন করছে, যা লাগবে তাই লিছে, লি আবার ওটা নামা দিছে, দিয়ে আবার যায় নামাজ ঝাঁপা দেওয়ার পর আবার আলোক করে দেখে মেজা যেরকম সেরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা? আরো জোরে বলতে হবে, আরো জোরে। এটা হলো আল্লাহর ক্ষমতা, মুর্শিদের উসিলা। সুবহানাল্লাহ। পেলো কে? আশেক। কে পেলো? আশেক, নবীর আশেক, মুর্শিদের আশেক। এই আশেক এবং আল্লাহর আশেক, এই আশেকে পেলো। তিনজনের চাওয়া এক, এসকো এক। সুবহানাল্লাহ। খালি শরীয়ত সম্মত ভাবে উনি রাসূল, উনি মুর্শিদ, উনি আল্লাহ। যে যে লেভেলের তাকে ওই লেভেলের সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। এবার বাবারা লিয়ে মদিনা যাচ্ছে, মদিনা যাচ্ছে। এবার পাগলি মদিনার কাছাকাছি চলে গেছে। যাওয়ার পরে খানায় কাবা আল্লাহর হুকুমে, আল্লাহ খানায় কাবাকে হুকুম করেছে, খানায় কাবা পাথরের কাবারে আমার জিন্দা কাবা আসতেছে, তার সম্মানে তার কাছে যায় তাকে রিসিভ করে লিয়ায়। সুবহানাল্লাহ। যে ঘর চারকোনা বাইতুল্লাহ, খানায় কাবার যে শরীয়তের কেবলা খানায় কাবা পশ্চিম দিকে আছে। কোন দিকে? উত্তর দিকে নাই মনে হয়, আছে। এই খানায় কাবা রাবেয়া বসরিকে রিসিভ করলো যে, ও রাবেয়া, সালাম জানালো রাবেয়াকে,
রাবেয়া সালাম লওয়ার পরে রাবেয়া বলল খানাই কাবারে তোর আঙিনাই তোর কাছে সবাই যায় তুই কেন উঠে আমার কাছে আসলি বলে রাবেয়া তোমারে রিসিভ করার জন্য এসেছি আল্লাহর হুকুমে তাহলে এই যে ওখানে আসছে ওখানে কি নাই খানাই কাবা না থাকলে তো সারা রাজ্যে প্রচার হয়ে যাবে কেরে খানাই কাবা উদাও হয়ে গেছে নাই কিন্তু ওটা কি একটা হলো ইলমে শরীয়ত একটা হলো ইলমে বাতিন আত্মা শুদ্ধি বিদ্যা ওই বিদ্যায় ওগলা ধরা পড়ে আমলে ওগলা ধরা পড়ে চোখের সামনে নূরের চোখে দেখে সেগুলা সাধারণ চোখে দেখে না নূরের চোখে দেখে নূরের জবানে কথা কয় কলবের মধ্যে সুবহানাল্লাহ বলতেছে আমি তোরে রিসিভ করতে এসেছি তোর সম্মানে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোরে একটা প্রশ্ন করি প্রশ্ন হলো মাই কাবা কা तेरा काबा तू ही काबा कौन है सुभान अल्लाह माई काबा का तेरा काबा तू ही काबा कौन है अरे रबे अरे আমার কেবলা তুই খানাই কাবা তোর কোন কেবলা আছে নাকি রে কাবা জবাব দে আমারে ওলির কাম কি সাধারণ না অসাধারণ ওলির কাম হলো অসাধারণ এবার খানাই কাবা জবাব দেয় এ রাবিয়া কত মানুষ আমার কাছে আলো রে আচ্ছা আমার তোয়াব করে করে চলে যায় রে কেউ কোনোদিন আমার কেবলা সম্বন্ধে প্রশ্ন করে নাই এ রাবিয়া তুই আমাকে প্রশ্ন করেছিস আমার একটা কেবলা আছে রে রাবেয়া আমার কেবলার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি দুজানের কেবলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি দুজানের কেবলা রে রাবেয়া উনি আমারও কাবা আমি তাই তিনার সঙ্গে আজও কালো কাপড় পরে আছি ইয়া রাসূলুল্লাহ আজও খানাই কাবা কালো কাপড় আছে না সাদা আজও কালো কাপড় পরে আছে খানাই কাবা থাকবো রে রাবেয়া কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার নবীর বিরহের ব্যথা আমার নবী জাহেরা হালতে এসে আমাকে তোয়াব করতো আজ দরদি নবী আমার রুহানি হয়ে গেছে রুহানি হাল হয়েছে তিনি রুহানি হালতে আসতেছে কিন্তু জাহেরা হালতে আমি নবীজিকে হারাইছি রে এই জন্য আমি কালো কাপড় দিয়ে আবৃত হয়ে আছি সোগে কিসে সোগে এটি মিচ্ছে না কাপড় ব্যান দিচ্ছে না এখন যেটি সিমটা দিয়া এটা হলো কালো কাপড় সোগের কাপড় খানাই কাবা কিসের জন্য কালো কাপড় পরে আছে সোগে কালো কাপড়ের উপর সোনার সুতা দিয়ে কলেমা লেখা বিভিন্ন ইয়া লেখা সুবহানাল্লাহ কিসের সুতা ওটা মক্কাতে একটা ইয়া আছে জাদুঘর আছে সেখানে সারা বছর কাবার গিলাপ তৈরি হয় সোনার সুতা দিয়ে কিসের সুতা সোনা দিয়ে সুতা বানায় সেই সুতা দিয়ে ওই গিলাপ তৈরি হয় ওই অক্ষরগুলো লেখে সুবহানাল্লাহ বাবা এবার খানাই কাবা প্রশ্নের উত্তর দিয়ে দিল দুজাহানের কেবলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ গাও উনি ছিলেন ফানা পীর শায়েখ পীরের সঙ্গে ফানা তারপরে ফানা পীর রাসূল রাসূলের সঙ্গে ফানা ফানা ফিল্লাহ আল্লাহর সঙ্গে ফানা আল্লাহর সাথে ইলহাম জারি আছে ওনার সুবহানাল্লাহ ফানা ফিল্লাহর দরজার আউলিয়া রাবিয়া বসরি সুবহানাল্লাহ ইলহাম আছে এরা হলো ফানা ফিল্লাহর দরজা
তিনটা তরিকতের মানে স্তর, তিনটা দরজা। এই তিনটা দরজা যে হাসিল করে ফেলে দিবে, তার দরজা, তিনটা দরজা যখন কমপ্লিট হয়ে যাবে, তার উপর ইলহাম জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে কথা বলবে সরাসরি। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, উনি ফানাপির শায়েখ, ফানাপির রাসূল এবার এক জায়গায় থেকে সবার সঙ্গে কথা বলতে পারবে। ফানাপির শায়েখ, যে ফানাপির শায়েখ হবে, সে এক জায়গায় বসে সবার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। উনি ওখান থেকে দাঁড়ায়া উনি নবীজির সঙ্গে এবার সালাম বিনিময় করলেন। হানাফির রাসূল হয়ে গেলেন। এবার হানাফির রাসূল হয়ে এবার রাসূলকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী, আমার আব্বা আম্মা, আমার বংশবালাত আপনার কদমে কুরবান হোক। ওগো বরকতের নবী, ও দরদি, ও ঈমানের নূর, ও দরদি, বলেন না আপনার কোন কিবলা আছে নাকি? আমি রাবেয়া, আমার বড় জানতে সাধ হয়। ওগো নবী গো, দয়া করে একটু বলেন না। আমি রাবেয়া পাগল হয়ে গেছি, পাগলি হয়ে গেছি। আমি জানতে চাই। আমার দরদি নবী ডাক দেয়, ও রাবেয়া। দেখা হচ্ছে না? হচ্ছে না? এক জায়গায় থেকে দেখা হচ্ছে, কথা হয়ে যাচ্ছে। এবার সুবহানাল্লাহ গান। আল বেলায়াতুন নবুওয়াত, যার মধ্যে বেলায়েত তার মধ্যেই নবীর যাওয়া আসা আছে। আল্লাহু আকবার গান। কোন মোকামে? কোন মোকামে? আকবার মোকামে আছে। আকবার মোকামে, আকবার মোকাম নবীর মোকাম, কলবের মোকাম আল্লাহর মোকাম, রুহের মোকাম ইব্রাহিম খলিলুল্লাহ নূহ নবীর মোকাম। আল্লাহু আকবার গান। সের মোকাম ঈসা রুহুল্লাহর মোকাম, খাফির মোকাম হলো মূসা নবীর মোকাম, আকবার মোকাম নূর নবীর মোকাম, নফসের মোকাম হলো আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মোকাম। আল্লাহু আকবার। সর্বপ্রথম কোন মোকাম? লতিফায়ে কলব, আল্লাহর ঘর। আল্লাহর ঘর যার হাসিল হয়ে গেল, আল্লাহকে তাই পেয়ে গেল, তাই পাও কি ধরা বাত আছে তার? কলব যার হাসিল হবে। এই জন্য হযরতে পীর ডাক্তার, জ্ঞানী লোকের কথা জ্ঞানী হবে, ভারী হবে। জ্ঞানী লোক সংক্ষেপে একটা কথা বলেছে। হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার এক লতিফার ছাত্র শত শত আলেমের বাপ। আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। কেন বলেছেন? এক লতিফে কলবের সবক, কলবের সবক যার হাসিল হয়ে গেছে, এর ভিতরে আল্লাহর যাওয়া আসা আছে। আল্লাহরে সে দেখে, আল্লাহর নূর দেখে, আল্লাহরে দেখে দেখে সেজদা দেয়। নামাজ সংযোগ, নামাজ সেই সংযোগ, সেই সংযোগ প্রদান করে সে সেজদা করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জিকির হলো স্মরণ। জিকির করতে করতে, স্মরণ করতে করতে যখন যাই নামাজে দাঁড়িয়ে গেছে, যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তখন নিয়ত বান্দাছে, নিয়ত বান্দার পরে এবার সুরুত খেয়াল করেছে যখন, তখন আমার আল্লাহ তিনার কুদরতি পা মোবারক বিছে দিয়া বলে, বান্দারে আমার নবীর সঙ্গে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজে দেখা দিব। আমার বান্দা, আমার বন্ধু, আমার দোস্ত, ও আমার ইতিম নবীর উম্মত, আমার নবীর গোলাম, আয় রে আমারে দেখে দেখে আমার কুদরতি পায়ে সেজদা দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব। এই হুজুরি কলব যার হয়ে যাবে সে ওই স্তর পাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে কলব হাসিল থাকবে, কলব আসবে, প্রতিটা ইবাদতে কলব আসবে। কলব তালে অন্য কোন জায়গায় আছে, সেখান থেকে আসবে। আসার পর কাজ শুরু হবে। সুবহানাল্লাহ। বাবা ওদিকে জামনা গেলে রাত পোয়াবে। এবার তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও রাবেয়া, আমার কিবলা আছে রে। আমার কিবলার নাম, প্রথম নাম হলো ওই খানাই কাবা। শরীয়তের কিবলা হলো খানাই কাবা। সুবহানাল্লাহ।
কয়টা হচ্ছে কাবা? আবার কয় চারটা হয়েছে? কেবল দুটা হয়েছে। একটা হলো দুজাহানের কেবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেবল একটা কেবলা বলছি। এবার আরেকটা হচ্ছে যেটা হলো খানায় কাবা বাইতুল্লাহ। নবীর মুখে বললে গেত দলিল, সুবহানাল্লাহ। কোন দলিল? কোন দলিল? শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। নবী বলছে শরীয়ত, নবী যেটা বলছে হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। আল্লাহু আকবার কোন। নবীজি বলেছে গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় গোটা শরীরই অপবিত্র। তো নামাজ পড়িচ্ছ কোন জায়গাতে রে বেটা? তো নামাজ তো পিছনকার দরজাতে বেড়ে যাচ্ছে। আট কোঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আইনা মহল তাজ, কেমনে আসে যায় খাঁচার ভিতর অসীন পাখি, কেমনে আসে যায়। ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। আল্লাহু আকবার। ওই আয়না মহলের মধ্যে আল্লাহর ঘর, আল্লাহর যাওয়া আসা আছে। চিনতে গেলে লাগবে মুর্শিদ। এই যুগে মুর্শিদ ছাড়া কচ্ছিম কালেও চিনতে পারবি না কোন মুর্শিদ, যার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ মানে আধ্যাত্মিকতা আছে, হাসিল আছে। তাদের কাছে গেলে পাইবা, ওই মুখাস্তর মধ্যে পাইবা না। খালি ডিগ্রি নামের সাথে লাগায়া দিবে, কিন্তু প্রকৃত যারা তারা নামের সাথে লাগাবে উমুক পীরের খলিফা। সুবহানাল্লাহ। এইটুকু পরিচয়। সুবহানাল্লাহ। এবার শুনার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে না অন্যদিকে যাব না, অন্য কোন দিকে যাব না, এদিকে থাকবো। খালি মারহাবা গো, সোজা ওয়াজ করবো। এবার একদিকে থাকলে সুবিধা আছে, তাই না? তালিমি আলোচনা তো অন্যদিকে যাবা চাই, খালি ফাল দিয়ে, কারণ বুঝা না লাগবে। মুখরুচি করে টাকালে চলে যাবো সেটা তো লয়, বুঝাতে হবে। এই জন্য বিভিন্ন দিকে যায়। কিন্তু বক্তা হয়ে ওয়াজ করবে তো মনে কি করবে, কোনো প্রয়োজন নেই। যদি কেউ 10 জন মুরিদ হয় বা ভালো জায়গা হয় সেগুলা যাওয়া যাবে, কিন্তু সব জায়গা যাওয়া যাবে না। কোটি টাকা দিয়ে যেতে পারবেন না সব জায়গা। ভালো জায়গা হলে যাব। ইমানদারের সংখ্যা বেশি আছে, ভালো মানুষ আছে, ওখানে মানুষ বায়াত গ্রহণ করবে, আমল করবে। এগুলো থাকলে তওবা করবে, জিকির আজকার করবে। খালি ওয়াজ দেয় শেষ লয়। আমাকে লিয়া গেল আগে আসর থেকে তওবা শুরু হবে, এসা পর্যন্ত যায় ঠিক পেয়ে রহমত দিয়ে কমপ্লিট। সুবহানাল্লাহ। তারপরে এখন মৌলবিক লাগা দাও, যত পারে ওয়াজ করে করুক, আসল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসল কাম হলো তওবা করা না। তওবা করেছে বান্দার একটু হলো ভিতরে নূর প্রবেশ করছে, 10টা গুনাহ হলো মাফ হচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবারা আল্লাহ রাসূল বলেন আমার শরীয়তের কিবলা খানায় কাবা, আমার জাসমিনের কিবলা খানায় কাবা। আমার হাকিকত হলো আমার আল্লাহ। আমি আমার মাবুদকে দেখে দেখে সেজদা করি। সুবহানাল্লাহ। কি করে দেখে দেখে? তো ইমামতি যে করলেন, কাক দেখে সেজদা দিলেন? এটি তো ব্যাটারি ফিউজ। মাস গেলে খালি টাকা করলে, মাস গেলে খালি টাকা করলেন, মাস ফুরা যাই তো টাকা পাবো। এ পর্যন্ত করে তুমি ইমামতি, তোমার একদিন হয়তো বা হবে না কোনো গতি। আল্লাহ বুঝতে আমিন কও। কিন্তু নবীজি কি করলো? আমার হাকিকত হলো আমার আল্লাহ রাবে, আরে আমি আমার মাবুদকে দেখে দেখে সেজদা করি। কেবলা হচ্ছে কয়টা? 2টা কেবলা হচ্ছে, কেবল 2টা কেবলা হচ্ছে, কিন্তু ওয়ার্ড হচ্ছে কয়েকটা।
আমাদেরও তাই হবে ওয়াজ। আমাদের জেসমিনের কেবলা হলো খানাই কাবা। কি কাবা? খানাই কাবা, ওই পাথরের ঘর। দু জাহানের কেবলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তরিকতের কেবলা হলো আপন মুর্শিদ কেবলা। দোয়ার কেবলা হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। নবীজি অপশন করছে জেসমিনের কেবলা খানাই কাবা। জেসমিন মানে এই যে ভাত মাছ খায় যে শক্তিটা হলো, এটা জেসমিনি শক্তি। সিয়ারাটা আউরা যায়নি, টস টস আছে, এটা হলো জেসমিনি শক্তি। এটা হলো ভাত মাছ খায় হলো, এই জেসমিনের কাবা হলো খানাই কাবা, পাথরের ঘর। আর একটা হলো শরীয়তের কাবা, প্রকাশ্য দেখা যাচ্ছে, ওই যে ওটা আল্লাহর ঘর, প্রকাশ্য এই কাবা। আর আরেকটা হলো আমার হাকিকত, ওই যে সংযোগ প্রদান করছে। এখন হাকিকত হলো আমার আল্লাহ, আমি আমার মাবুদকে দেখে দেখে সিজদা করি। এখন আমার আদর্শের অনুসারী যারা হবে আমার উম্মতদের মধ্যে, তারাও দেখে দেখেই সিজদা করবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ মিরাজ হবে। সুবহানাল্লাহ। আসসালাতুল মিফতাহুল জান্নাত, জান্নাত মিফতাহুল আমার রাসূলের নাম। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এবার ওখান থেকেই আবার রাবিয়া বসরি এবার বললেন, কারণ ওটি আবার একটা কেবলার খবর পাওয়া গেছে না, যায়নি? আমার হাকিকত হলো আমার আল্লাহ, আমি আমার মাবুদকে দেখে দেখে সিজদা করি, আল্লাহ রাসূল বলছে। তাহলে এখানে একটা কেবলার খবর পাওয়া গেছে, এই জন্য এবার ওখানে এবার খবর লাগাছে। আল্লাহ গো, আমি রাবিয়া অতি নগণ্য তোমার বান্দি গো, আল্লাহ তোমার কাছে জানতে চাই রে আল্লাহ, তোমার কোন কেবলা আছে নাকি? সুবহানাল্লাহ। এ রাবিয়া রে, সৃষ্টির জন্য কেবলা শর্ত নয়, স্রষ্টার জন্য, স্রষ্টার জন্য কেবলা শর্ত নয়, সৃষ্টির জন্য কেবলা শর্ত রে রাবিয়া। আমার জন্য কেবলা শর্ত নয় রে, তোদের জন্য কেবলা শর্ত। আমি সকলের সৃষ্টিকর্তা, আমার জন্য কোনো কেবলা শর্ত নয়। কিন্তু রাবিয়া প্রশ্ন করেছো, উত্তর তো অবশ্যই দিব রে। এ রাবিয়া, আমার একটা মহব্বতের কেবলা আছে রে রাবিয়া। আমি আমার নবীর মহব্বতে আমি দরুদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ। কি করে? কেবলা নির্ধারণ। যদি কাকা তুমি স্মরণ করেন, তাহলে তাকে নির্ধারণ করবেন না, করবেন? যদি একটা প্যাকিং গুলি করবা জানো, ওই প্যাকিং তো আগে গুলিটা তাক করা লাগবে, লাগবে না, লাগবে না? তেমনি আল্লাহকে স্মরণ করতেছেন, তাহলে আল্লাহ তাক করবেন না? তেমনি নবীজির দরুদ পড়তেছি যখন আমরা, তখন আমরা নবীজিকে স্মরণ করিছি না, করিছি না? আবার যখন মুর্শিদক স্মরণ করেছি, তখন মুর্শিদের সুরুত খেয়াল করার চেষ্টা করতেছি, এরকম সুরুত খেয়াল করতেছি। এই সুরুতের পৃথিবী চলতেছে এই দুনিয়ায়। সুবহানাল্লাহ। কল সুরুতের খেলা চলতেছে। চিনলো যেজন, বুঝলো সেজন, কামিয়াবি পেলো সেজন। আল্লাহ বুঝ দেখ, আমিন কন। এবার বলতেছে, আমার মুহাম্মদের কেবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এটাও কেবলা হিসাবে গণ্য হলো না। কেবলা কেবল দুটাই এখনো পাওয়া গেল। চারটা কেবলা কয় প্রকার? চার প্রকার। একটা পাওয়া গেছে দু জাহানের কেবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা পাওয়া গেছে খানায় কাবা বাইতুল্লাহ। এবার আর একটা কেবলা হলো, আমরা দোয়া করি কোন দিকে? নিচের দিকে না উপর দিকে? উপর দিকে। সিনা বরাবর হাত তুলে কি বরাবর? আবু হানিফার মসলা অনুযায়ী সিনা বরাবর হাত থাকা লাগবে। এই সিনা বরাবর হাত রেখে মোনাজাত করি আমরা। আল্লাহর কাছে চাই না মানুষের কাছে? এভাবে কার কাছে চাই? তো এইভাবে চাও কি করছে একদল মৌলবি আছে, এলা দরকার কি? নবী করেছে দেয়, ওর বাপ দাদা কি দেখছে নবী? আমরা আমাকে বাপ দাদা দেখছে, ওর বাপ দাদা দেখছে নবী, যে নবী ওই দোয়া করছে কিভাবে নবী জানে?
রহ রহ দোয়া এটা জানে এটা এই যে বৃষ্টির দোয়া ইনকে করে কুজা হ্যাঁ করছে এটা করে পারছে ইনকে কুজা হ্যাঁ হাত ইনকে করে লিয়ে আছে এ দোয়া করে পারছে কচ্ছে না এটা করা যাবে এটা আছে আর এই ইনকে নাই এটা ইনকে হলো কেন রে এই বেকুবের বাচ্চা ইনকে হলো কেন ইনকে হলো এই জন্যই আমার নবী যখন আল্লাহর কাছে এইভাবে চায় তখন আল্লাহ সেটা দিয়ে দেয় আর নবী যখন এইভাবে করে তখন উম্মতের মধ্যে চলে যায় আল্লাহু আকবার কও এই জন্য তোমরা এই ভাব করতেছো আর আমরা ওই ভাব করা লাগবি না বেটা আল্লামুল হাকিমও দলিল দিছে নবীজিও দলিল দিছে আমার তওবাকারী বন্ধুদেরকে আমি পানি দিয়ে সাহায্য করি প্রথম বেলায় সুবহানাল্লাহ কি দিয়ে সাহায্য করে প্রথমে পানি দিয়ে সাহায্য করি ও শালা যেটি থাকবে সেটি ডুবাবো পানি দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তওবাকারী বন্ধু যেটি যাবে ওটি পানি দিয়ে আগে ওই জায়গা দিয়ে পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ প্রথম দিন যেদিন ওখানে মাহফিল করছি তোমাকে ওটি প্রথম দিন খানকা হিসাবে সেদিন কি ধুয়ে দিছে না দেয়নি এমন ধোয়া দিছে একবারে পরিষ্কার করে ফেলাছে বহুদিনের জঙ্গল ছিল এখন তো পাহারাদার আছে তোমরা উল্টা পাল্টা করলে তোমাকে আশ্রাবে ধরে মারাবা পাহারাদারক সেই শক্তি দেওয়া আছে কালকাও কিছু পাহারাদারক শক্তি দেওয়া আছে সুবহানাল্লাহ তোদেরকে শক্তি দেওয়া হলো তোরা দেখাশোনা কর ভালো করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কর এতদিন বলা হয়নি এখন বলা হলো দেখাশোনা ভালো করে করো কোন জালটা কোনটে বসে টালটু বেলটু করো সেটা দেখ ভালো করে মারাবা এই জালটাকে ধরে একটু আশ্রা ওরা যতই মন্ত্র তোরকে উপর মারুক তোরকে কিছু হবে না সেই শক্তি দেওয়া হলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া পারে আল্লাহর ওলিরা পারে মুর্শিদেরা পারে আমার মুর্শিদও পারে দাদা পীরও পারে সুবহানাল্লাহ আমি খালি পারি না ওরা সবাই পারে মারহাবা পারুক পারতে একদিন সব হবে মারহাবা আল্লাহু আকবার এবার সোনার বাবারা দোয়ার কেবলা আরশে আজিম আমরা আরশের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে বিনয় করে চাই মাবুদ এরকম হাত তুলে অন্য কারো কাছে কেউ চায় না কেবলমাত্র আল্লাহর কাছে চায় আর সেটার বিষয়ে ফতোয়া দেয় যে মৌলবী নিঃসন্দেহে আজাজিলের বড় ভাই ছোট ভাই লয় কারণ আল্লাহর কাছে একটা মানুষ চাচ্ছে কার কাছে এই হাত পাতে চাক কি হাত উল্টা করে চাক আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ সৃষ্টি করছে ওটি ফতুয়া দিবে গে লোকের জন্য এত তোর গোয়ার মধ্যে ফতুয়া লুকা আছে সেটা ফলো করে চলে একবার নাউজুবিল্লাহ শালা ডিজিটাল মৌলবি কোথাকার আল্লাহ বুঝতে কামিন গাও শালা বেদাতি বউ বাড়ির থেকে এসে বেদাত করছে কে বেদাতি বউ তো তোর বাড়িতে সোল জেলা জন্ম চললে তো বেদাতি নাউজুবিল্লাহ কলা বলা যদি আবার অন্য কিছু থাকে তাহলে তো আবার হারাম বেদাতি হয়ে যাবে নাউজুবিল্লাহ আসে না নাই নবীজি করলো লিখা মোবারক তুমি বলবি কি করলি 10 জায়গা দেখে চুল লম্বা না খাটো মোটা না চিকন নম্বা না বেটা বিভিন্ন কিছু দেখে তো বিয়ে করলো এ মলবি তুই বেদাত করিস না করিস নি রে বেদাত খালি লয় হারাম বেদাত নাউজুবিল্লাহ যদি অঙ্কা করে মোটা বেটা এগুলা যদি এইভাবে যদি চেকিং করিস তাহলে অবশ্যই বেদাত করেছে এবং বেদাতে ছাইয়া করেছে হারাম বিবিলে ঘুরে বেড়াও আর নবীর মহব্বতে দরুদ সালাম এগুলা পড়তেছে এগুলা করছেন বেদাত তোদের ম্যারি চটকানোর জন্য আসতেছে কে ইমাম মেহেদী আল্লাহু আকবার কর ম্যারি চটকা দিবে একবারে তামানগুলা বয়াত গ্রহণ করা লাগবে ইমাম মেহেদীর কাছে সুবহানাল্লাহ কি করা লাগবে বয়াত হওয়া লাগবে বয়াত না হলে পিটন মিস হবে না এখন তো কিছু করছে না কেউ পিটন মিস হবে না বয়াত না হলে মুরিদ বয়াত গ্রহণ কর পাগলামি মারাও অলিকে অলি বলে মেনে নিতে হবে
নবীকে নবী বলে মেনে নিতে হবে, অলিকে অলি বলে মেনে নিতে হবে। অলি তোমার বাপের বাড়ির আবাদ লয়, অলি আমল অজিবের দ্বারাই তৈরি হয়, কারো কিনা গোলাম নয়, সবার জন্য, কারো জন্য ব্যক্তিগত নয়, সকলের জন্য তারা, সবার জন্য সে দরদি হবে, সবার জন্য সে মহব্বতের মানুষ হবে, সবাইকে সে ভালো চাবে, শিক্ষা দিবে, আত্মশুদ্ধি কিভাবে হবে সেগুলো বলবে, নবীর প্রেমিক কিভাবে তৈরি হবে সেগুলো বলবে। এগুলা অলির কাজ। অলির কাছে কোনো আপন পর নাই, এরা হলো ন্যায় পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। চার প্রকার, তিন প্রকার হলো, তিনটা কেবলা কেবল হলো। একটা হলো বাইতুল্লাহ খানাই কাবা, দুজাহানের কেবলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দোয়ার কেবলা আরশে আজিম, এবং আমাদের আত্মার ভিতরে, রুহুর ভিতরে এলেম যারা প্রবেশ করাচ্ছে, এই তরিকতের মাশায়েখ যারা, এরা হলো তরিকতের কেবলা, মুর্শিদ কেবলা। সুবহানাল্লাহ। এই চারটা কেবলা এই জগতে, আধ্যাত্মিক জগৎ এবং শরীয়তের জগতে চারটা কেবলা আমরা পাবো এবং পাচ্ছি। যদি ভালো জ্ঞানী হন পাবেন, সুবহানাল্লাহ। আর বাপ পাবেন কমপক্ষে 6টা। কয়টা? কমপক্ষে 6টা, উপরে আরো আছে, মারাবা কম, পদে পদে বাপ আছে, কিন্তু 6টাকে জেনুইন পাবিনি। 6টাকে আব্বা কয় লাগবে, মিস নাই, মারাবা কম। অনেকে কয় পীরক আব্বা জান কোস না, মাও তালাক হবে। নাউজুবিল্লাহ, ধীরে কও। পীরক আব্বা গেলে মাও তালাক হবে, আর বয়াত হলে সেরেক হবে। নাউজুবিল্লাহ। এ সালাম মৌলবি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরুল কুলুব। নাউজুবিল্লাহ। একদিন আমরা কুলু বলিব না। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ কয় বয়াত হবা, তোমার হাতে যারা হাত রেখে বয়াত গ্রহণ করলো তারা আমার হাতে হাত রেখে বয়াত গ্রহণ করলো। আর এই মৌলবি কয় কি বয়াত হওয়া হবে না, বয়াত হলে শিরক হবে। তাহলে এই কি কোরআন বুঝছে? কোরআন বোঝেনি বাবারা। কোরআন ভালো করে বুঝতে হবে, কোরআন বুঝে জীবন সাজাতে হবে, কোরআনের সাথে জীবন সাজাতে হবে আব্বারা, তাছাড়া বিপদত পড়বেন আগামী দিনে। আল্লামুল হাকিম আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং আত্মশুদ্ধি করার জন্য আমাদের সকলকেই আল্লাহ কবুল করুক। দূর দূরান্ত থেকে যারা শুনতেছি, পরেও যারা শুনবো, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সকলে বলি আমিন। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা এবার মন খারাপ করলি নাকি? এতক্ষণ পর্যন্ত কথা কোনো অসুস্থ শরীরে, অসুস্থ মানুষ এতক্ষণ কথা কয় ঠিক হয়নি, তারপরে তো খোলাম। স্পিরিটও কেমন আছে? চলবে তো? মারাবা চলবে তো না? চলবে। আগামী দিনে আসতেছে 2025 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আগামী দিনের চিত্র আবার নতুন করে আসবে, আত্মশুদ্ধির বিভিন্ন বয়ান। আল্লাহু আকবার কম। 24 পর্যন্ত চললো, এটা পুরাতন। আবার আসবে আরো পুরাতন, কারণ নতুন করে কিছু নাই, যা আছে সব পুরাতন। পুরাতন গুলাই আবার রিপ্লে করতে হবে, করে আবার সামনে আনতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে গঠিত হবে। যদি আমরা পূর্বের জাকেরদের জীবনীগুলো আমাদের জীবনীতে সেট করি, তাহলে কিন্তু আমরা আলোকিত হয়ে যাব, ওদের মতোই হয়ে যাব। আল্লাহ করতে পারে না? পারে না? পারে বাবারা। তারা যুবক বয়স থেকে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, এজন্য তারকে বিভিন্ন জায়গায় মাজার আছে। তোমারও আল্লাহ করে দিবে মাজার। মুনাফিকেরা ভাঙতে পারবে না, মুনাফিকেরা ভাঙতে পারবে না। ওই দুই একটা ভাঙ্গা ঘরের চিপার মধ্যে ঢুকছে, পিটন মিস হবে না, গিরা মিরা সাইজ করে ফেলাবে। আল্লাহু আকবার কও। এখনো তো ওলিরা তো বের হয়নি, এলা মর্দা বলি, এলা তো বের হয়নি এখনো। এরা জানের মধ্যে টুটির উপর পাও তুলে দিয়ে কবেজও করে পারে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। একবারে কবেজ করে ফেলে দিবে, একবারে সেল্লাও পারে। অনেকের কারো হাত ভাঙছে, কারো গোয়া ভাঙছে, কারো পাও ভাঙছে, খবর পাওয়া যাচ্ছে, পেপারও তো পাওয়া যাচ্ছে। কেরে কার মাদার হাত দিয়ে কি আকামত পলুরে, আল্লাহর সাথে যুদ্ধ করে কতক্ষণ খারাপ দেখপুরে। আমার আল্লাহ বলছে, আমার অলির সাথে যারা বেদবি করলো, আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর মাজার ভাঙিছু, বেদবি হয়নি মনে হচ্ছে। আদৌ বলছে ওটি।
তাহলে এল্লার তো জ্বালা জুড়াবে না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াইবার তোরে কতজন কম তো কি করে, জ্বালা জুড়াইবার তোরে কতজন কম তো কি করে, বেশি দরুদ যে জন পড়ে জ্বালা যে তার থাকে না, জ্বালা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, জ্বালা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, দরুদ সালাম পড়লে একবার রহমত দেয় আল্লাহ দশবার, দরুদ সালাম পড়লে একবার রহমত দেয় আল্লাহ দশবার, এ যে মাওলার প্রেমের কারবার, এ যে মাওলার প্রেমের কারবার, বুঝে কেন বোঝো না, জ্বালা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, যাই না মাঝম জাহাজ করে মুর্শিদের ওই কদম ধরে, যাই না মাঝম মুর্শিদের ওই কদম ধরে, নবীর দরুদ পড়বি যখন, নবীর দরুদ পড়বি যখন, আকবার মোকামে দেখবি তখন, নূর নবীজি দাই পরিচয়, নিজের পরিচয় নিজে, ওই পরিচয় কেউ কোনদিন পারবে না দিতে, ওরে ওনার পরিচয় উনি দিবে আকবার মোকামে বসিয়ে, জ্বালা তোমার দূর হইবে ওলি আল্লাহর দরবারে গেলে, ওই নবীজির মোহব্বতে কান্দিয়া দাও সালাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাম, ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এ যে কঠিন মরুর দেশে ও নবী আইলেন মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, ও গো নূরের নাবি গো, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, সবাই বলে কোন সাধনে পাইল আব্দুল্লাহ, নূরের নাবি গো, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, আপনারে দেব কিতে মন চাহায়
নূরের নবী গো আপনারে দেখতে মন চায় নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাম আলাইহি নবী গো মদিনা হতে सबके सो पारें देखते मोरा जे उम्मत गुनाहगार আসি যে বিভিন্ন ব্যথালো আপনারও দয়ার নজর পাইলে থাকবে না কলবের ব্যথা থাকবে না দুঃখ বেদনা আরো থাকবে না আমাদের বেদিবেরাম থাকবে না অভাব অনটন চাই যে মোরা দয়া আর দর্শন ইয়া নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি रसूल मदीना होते सबके सो पारें देखते मोदर लाश कबरे नामाले রাখিবেন আপনার কদমে ইয়া নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ سيدي يا حبيب الله بتاي بتاي আসিয়া দয়ার নজর দেন গো দরদি বাবু গেছে দরুদ পড়তে পড়তে আমি গোলাম পরি আশেকদের লয়ে দেখা দেন দয়া করে যাদের শুনে হয় নাই দেখা দয়া করে দিবেন দেখা যার যে ব্যথায় আছে কলবে সেদিকেও দয়ার নজর দিবে নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ علي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله
الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এতক্ষণ অবধি আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিল, শক্তি দিল। ওই মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা হয়তো একটু অনেক সময় করা হয়, অনেক সময় নরম হয়। যদি কারো কষ্ট হয় তাহলে কষ্ট না নিয়ে যেগুলো আমলের কথা বলছি, যেগুলো ইশকের কথা বললাম, সেগুলো আমল করার জন্য সকলকে দূর দূরান্ত থেকে যারা শুনতেছি, পরে যারা শুনবো তাদেরকেও বলতেছি আমল করার চেষ্টা করেন। একদিন কবরে যেতে হবে, মাওলার শেষ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এই দুনিয়ার এই মিশে মায়া করে কোনো লাভ নেই, এই মিশে মায়া করে কোনো লাভ হবে না। আল্লাহর ভয় ভিতরে আনেন, নবীর প্রেম দিলের মধ্যে স্থায়ী করেন, আর সুন্দর করে ইলমে শরীয়ত, ইলমে তাসাউফের বিদ্যা অর্জন করে সুন্দর করে আমল করতে থাকেন। আল্লাহ যখন ডাক দিবে চলে যাবে, রেডি থাকেন সব সময়। আমার কথায় কেউ কষ্ট নেন না। আর মহান মালিকের কাছে আমি মাপ চাই, সে হলো এতক্ষণ অবধি যা কিছু বললাম এবং ওলির দরবারে এতক্ষণ অবধি আমি অতি নগণ্য গোলাম খেদমত করার জন্য চেষ্টা করলাম। আল্লামুল হাকিম, যদি কোথাও কোনো চলতে ফিরতে বা কথা বলতে কোনো ভুল বেদবি হয়ে যায় শানের মধ্যে, আল্লাহ পাক যেন আমাকেও ক্ষমা করে। আমরা যারা সমর্থন দিলাম, শুনলাম, জানলাম, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকেও যেন আল্লাহ পাক সকলকেই ক্ষমা করে। সকলে বলি আমিন। এখন দোয়া তোমাদের এক ভাই করুক, আমি একটু ইয়ে করি। আল্লাহুম্মা আমিন। দয়ার মাওলা গো, আল্লাহ দয়া করো মুর্শিদের উসিলাই দাদা পীরের খাতিরে। আল্লাহ যা যা আমল হলো এর লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দরদি নবী পাকের হুজুরি পৌঁছায় দে। জীবনে কান্দিলেন রাসূল, কান্তাছেন রোজা পাকে, আরো কত কাঁদবেন হাবিব হাসর ময়দানে। সিজদাই পড়ে কাঁদবেন নবী উম্মতের লাগিয়া। মাফ করো, মাফ করো আল্লাহ, উম্মত আমারো পশু পক্ষী রাত্রি কালে সুখের নিদ্রা যায়। উম্মতের পিয়ারা নবী কান্দিয়া পোহায়। আল্লাহ দরদি নবী পাকের হুজুরি পৌঁছায় দে। আল্লাহ আহলে বায়তদের হুজুরি পৌঁছায় দে। আল্লাহ পৌঁছায় দে আসবে সুবহ আসবে কাহাদের হুজুরি। আল্লাহ জান্নাতুল বাগি, জান্নাতুল তওবা, মিনা মুজদালিফ, জান্নাতুল মুহল্লাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল সাহাবীদের হুজুরানায় পৌঁছায় দে। আল্লাহ পৌঁছায় দে চার মাযহাবের চার ইমাম, চার তরিকার ইমাম সর্দারদের হুজুরি পৌঁছায় দে। আল্লাহ চার তরিকার নিসবত লয় কতলি কত জায়গায় তোমার মাহবুবরা বিভিন্ন জায়গায় কলমার পতাকা উত্তোলন করে শুয়ে আছে। আল্লাহ সকলের হুজুরানায় পৌঁছায় দে। আল্লাহ পৌঁছায় দে মাবুদ। আল্লাহ উর্দুতন শায়েখদের হুজুরি পৌঁছায় দে মাওলা। আল্লাহ পৌঁছায় দে আমির শরীয়ত কুতুবুজ্জামান ওয়া শায়েখ শাহ সুফি আলহাজ মোহাম্মদ বিন ডাক্তার কারুল্লাহ বাবা জানাম শরীর হুজুরানা
আল্লাহ পৌঁছায় দে মোদের দাদা হুজুর রহমতুল্লাহ আল্লাহ পৌঁছায় দে আল্লাহ শাহ সুলতান বরকি মাইসর রহমতুল্লাহ বাবা জানের হুজুরি আল্লাহ পৌঁছায় দে নওগাঁর দরবারে শাইখ আব্দুর রহমান রহমতুল্লাহ ইয়ামিনী বাবা জানের হুজুরি আল্লাহ মোদের আনন্দ নগরের দাদা জানের হুজুরি পৌঁছায় দে আল্লাহ পৌঁছায় দে আল্লাহ ওদেরকে দুই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যে দরদি মুর্শিদের কাছে নিয়ে এসেছি আল্লাহ আমাদের চলতে ফিরতে কত রকমের ভুল হয়ে যায় রে আল্লাহ দরদি মুর্শিদের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে রে মাওলা সেইভাবে চলার শক্তি মোদেরকে দান করো আল্লাহ মাবুদ আল্লাহ বাবার প্রতি রহমত বরকতে ভরপুর করো নেক আঞ্জাম গুলো তোমার কুদরত দ্বারাই সাহায্য করো মাওলা আল্লাহ বেদি বেরাম গুলো নাই করে মুর্শিদের আল্লাহ দয়া করো সকল দিক দিয়ে সাহায্য করো মাবুদ মোদের যাদের দরদের বাবা নাই মা নাই কেউ বা দুটি বস্তু হারায়াতি কত কষ্ট করে কত রৌদ্র পাইল আল্লাহ গো ওই দরদি বাবা মার কবরে সব নজরানা বকশিশ করে দে মাওলা আল্লাহ আমরা যে এলাকা থেকে এসেছি কত মানুষ পথে পথে ঘুরতেছে আল্লাহ দলে দলে হেদায়েত নসিব করো আল্লাহ দিনের কাজে সাহায্য করো মোদেরকে আল্লাহ প্রত্যেকের মধ্যে হালাল রুজি দান করো মাওলা দয়া করো দরদি মুর্শিদের উসিলাই দাদা পীরের খাতিরে আল্লাহ দিনের পক্ষে থাকার জন্য আমাদের কলবে শক্তি দান করো মুর্শিদের উসিলাই দাদা পীরের খাতিরে আল্লাহ দুনিয়া হতে যখন বিদায় হয়ে যাব পীর বাবার এসকের তীরে জ্বলতে জ্বলতে ফুটতে ফুটতে রাসূল পাকের চেহারা মোবারকখানি দেখিতে দেখিতে জবানে জারি করে দিয়ে মধুর কলেমা রক্ত মাখা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলান শুনি এটা দাওয়াত লেই সেটা হলো দাওয়াতটা হলো আমাদের প্রথমে বলার লাগতে ভুলে গেছি আমাদের 10 বছর পূর্তি হবে আগামী সপ্তাহে একেবারে 12-এর দিনেই পড়ছে বৃহস্পতিবারে 21 নভেম্বর বৃহস্পতিবারে 21 নভেম্বর 10 বছর পূর্ণ হবে মানে বছর পূর্তি উপলক্ষে আগামী সপ্তাহে আমাদের মিলাদ মাহফিল আল্লাহ চাইতো তালিম অনুষ্ঠানের শেষে এসার পর যে মিলাদটা হয় সেটার শিরোনাম হবে বছর পূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল সেটা হবে আল্লাহর রহমতে আগামী সপ্তাহে যারা দূর দূরান্ত থেকে শুনতেছি এবং পরে শুনবো তাদেরকেও বলতেছি সকলের উদ্দেশ্যে দাওয়াত আসবেন যারা যারা আসতে পারবেন আর এই দরবারের যারা জাকির তাদেরকে অবশ্যই আসতে হবে তারা অবশ্যই আসবে তার জাকিরদেরকে তো দাওয়াত দেওয়া লাগে না কিন্তু তারপরে দাওয়াত দিচ্ছি সবাই আসবেন আর যারা জাকির লয় তাদের আসার দরকার নেই আর যারা জাকির মানে জাকির আমি লগ হয়ে যায় কি করব
যদি না আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জাকের যারা এই দরবারের অন্তত জাকের যারা তারা অবশ্যই আসবেন। আসার জন্য বলা হলো। আমরা আগামী সপ্তাহে বছর পূর্তি উপলক্ষে মিলাদ করব ইনশাল্লাহ। সকলের দাওয়াত রইল। সকলে বলি আলহামদুলিল্লাহ।